আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। বিদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা ও শূন্য খরচ অভিবাসন নিশ্চিতের প্রত্যয় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের। মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেটের আশঙ্কা রামরোর। এবং প্রবাসীদের রেমিটেন্স সার্টিফিকেট দিতে টালবাহানার অভিযোগ ব্যাংকগুলোর বিরুদ্ধে। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের নিয়োগের জন্য ব্যয় কাঠামোর বিস্তারিত জানতে বিদেশি কর্মী উৎস দেশগুলোর সঙ্গে আলোচনা করছে। দেশটির উপমানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী আব্দুর রহমান মোহাম্মদ বলেন, এই উদ্যোগটি ফোর্স লেবার 2021-2025 জাতীয় কর্ম পরিকল্পনার অধীনে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি প্রকল্প, যা বিদেশি কর্মীদের নিয়োগে স্বচ্ছতা এবং কর্মীদের শূন্য খরচে দেশটিতে নিয়ে আসাকে অন্তর্ভুক্ত করে। তিনি দেশটির জাতীয় সংসদ দেওয়ান রাকায়াতে এক বক্তৃতায় বলেন, আলোচনার ফলে সাবা এবং সারওয়াকের সরকারি সংস্থা, নিয়োগকর্তা, ট্রেড ইউনিয়ন, বেসরকারি নিয়োগ সংস্থা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো স্টেক হোল্ডারদের নিয়ে আলোচনা করা হবে। একই সময় মন্ত্রণালয় উৎস দেশগুলোর সঙ্গে সম্মত নিয়োগের খরচ পর্যালোচনা করবে এবং ফলাফলে নিয়োগকর্তা এবং বেসরকারি নিয়োগ সংস্থাগুলোকে এক্ষেত্রে তথ্য দিতে হবে। এই পদক্ষেপটি মূল্যায়ন করা হবে কারণ এটি বিদেশি কর্মীদের নিয়োগের সাথে জড়িত খরচগুলোর একটি পরিষ্কার ধারণা প্রদান করতে গুরুত্বপূর্ণ। এইভাবে নিয়োগকর্তাদের আরও কার্যকরভাবে এবং স্বচ্ছভাবে পরিকল্পনা করতে সহায়তা করবে এই প্রকল্প। বিদেশি কর্মী প্রার্থীদের জন্য মন্ত্রণালয় একটি প্রাক কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন করবে, যা মালয়েশিয়াতে চাকরির ধরন এবং খরচের প্রাথমিক ধারণা প্রদান করবে। এটি তাদের কাজের অবস্থা এবং তাদের কতটুকু বহন করতে হবে তা নিয়ে ভুল বুঝাবুঝি এবং ভবিষ্যতের হতাশার ঝুঁকি হ্রাস করবে। তিনি বলেন, মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় নিয়োগকর্তাদের যান্ত্রিকীকরণ বা অটোমেশনে রূপান্তরিত করে বিদেশি কর্মীদের উপর নির্ভরতা কমাতে উৎসাহিত করেছে। তিনি বলেন, এটি কেবল ব্যবসায়িক খাতের দীর্ঘমেয়াদী প্রতিযোগিতাকে বাড়িয়ে তুলবে না, বরং কাজের প্রক্রিয়াগুলোকেও আধুনিক করবে। নতুন রাজনৈতিক নেতৃবৃন্দ আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও অভিবাসন বিশেষজ্ঞ CR আবরার। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে আর যেন সিন্ডিকেট না হয়। বিদেশি শ্রমবাজার দেশের সবচেয়ে বড় সেক্টর, যা অতীতে ধুকে নিঃশেষ করা হয়েছে। দয়া করে এই পথে আপনারা আর আগাবেন না। ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আহ্বান থাকবে, সিন্ডিকেট হবে না, এটা আপনাদের নিশ্চিত করতে হবে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট, ক্ষতি মূল্যায়ন, জবাবদিহিতা নিশ্চিতকরণ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস ইউনিট রামরো। অধ্যাপক CR আবরার বলেন, মালয়েশিয়ার সাথে আর্থিক ক্ষতিতে আমরা খুব বিচলিত নয়, কিন্তু সামাজিক যে ক্ষতি হয়েছে এতে অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। যারা মধ্যবিত্ত হিসেবে জীবনযাপন করত সেই জীবন থেকে তারা একদম নিচে নেমে গেছে। এই দায় কে নেবে? প্রতিটা বঞ্চিত শ্রমিকের বুকে যে ব্যথা তা আমাদের পর্যন্ত পৌঁছাবে না। যখন শ্রমিকদের সঙ্গে কথা বলি বুঝতে পারি তাদের শ্রমের টাকায় আমরা বড় লোক হচ্ছে। বাইরের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের অর্থনীতির সবচেয়ে বড় ক্ষতি লেবার মাইগ্রেশনে। এটাকে ঠিক করতে হলে অতীতের অন্যায় কেন হয়েছে অন্যায় দূর করতে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। এখানে বাইরের সদস্যদের বড় রকমের ভূমিকা পালন করতে হবে। বাইরের সদস্যরা যদি মনে করেন এই সেক্টর গতিশীল করতে হবে, তাহলে এখনই কাজ করতে হবে। বাইরে এক পক্ষ শ্রমিক, আরেক পক্ষ, এটি বন্ধ করতে হবে। প্রবাস থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে বাংলাদেশ সরকার রেমিটেন্স হিসেবে বৈধতা দিলেও রেমিটেন্স সার্টিফিকেট দিতে ব্যাংক কর্তৃপক্ষ নানা টালবাহানা করছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে একদিকে যেমন হয়রানির শিকার হচ্ছেন প্রবাসীরা, অন্যদিকে দেশ হারাচ্ছে রাজস্ব। এমন পরিস্থিতিতে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অমূল্য, এ বিষয়ে দ্বিমত পোষণ করার অবকাশ নেই। দীর্ঘদিন পরিবার পরিজনের কাছ থেকে দূরে থেকে পাঠানো প্রবাসীদের কষ্টার্জিত অর্থ যেমন পরিবারকে স্বাবলম্বী করে তোলে,
তেমনই রেমিটেন্স দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিশেষ অবদান রাখে। প্রবাসীরা কেউ বাংলাদেশে তাদের নিজের অ্যাকাউন্টে, কেউ বা মা বাবা কিংবা পরিবারের অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা পাঠিয়ে থাকেন। বিদেশ থেকে পাঠানো এই অর্থ দেশে ব্যাংকের মাধ্যমে পাঠালে বাংলাদেশ সরকারও রেমিটেন্স হিসেবে বৈধতা দিয়ে থাকে। তবে প্রবাসীরা ভোগান্তিতে পড়েন দেশে তাদের ব্যাংকে জমানো টাকার রেমিটেন্স সার্টিফিকেট চাইতে গিয়ে। জানা গেছে অনেক প্রবাসী দেশে বাড়ি গাড়ি সব করেছেন প্রবাসী জীবনের আয় দিয়ে, কিন্তু দেশে গিয়ে আয়কর ফাইল খুলতে গিয়ে ব্যাংক থেকে রেমিটেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে না পেরে আর আয়কর ফাইল করেন না অনেকে। অনেক প্রবাসীর দেশে নিজের বা আত্মীয়র ব্যাংক অ্যাকাউন্ট আছে, কোনো না কোনো ব্যাংকে প্রবাস জীবনের সকল আয় ওই ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে থাকেন। বিদেশ থেকে পাঠানো প্রবাসী টাকার হিসাব ব্যাংক দেবে, কারণ ব্যাংকে টাকা পাঠায় এবং ব্যাংকও প্রতি বছর অ্যাকাউন্ট থেকে এসবের চার্জও কাটে। সেক্ষেত্রে ব্যাংক সার্টিফিকেট দিতে বাধ্য, কিন্তু অনেক ক্ষেত্রে প্রবাসীরা সেই সার্টিফিকেট পেতে নানা রকম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।